দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান চালানো হয়েছে পদ্মা নদীতে। উদ্ধার করা হয়েছে সকালে আরও ৩ জনের মরদেহ। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬-এ। আর কেউ নিখোঁজ নেই বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। উদ্ধার কাজ সাময়িক বন্ধ, তবে সমাপ্তির আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। বিআইডব্লিউটি এর পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যদি নিখোঁজের তথ্য দেন তবে আবার শুরু হবে উদ্ধার কাজ। নিহত ২৬ জনের মধ্যে নারী ১৩ জন, পুরুষ ৮ জন এবং ৫ শিশু রয়েছে। সকাল থেকে উদ্ধার কাজে অংশ নেয় নৌবাহিনী, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল। উদ্ধার হওয়া মরদেহগুলো রাজবাড়ী সদর হাসপাতাল থেকে হস্তান্তর করা হচ্ছে। এদিকে আজও স্বজন হারানোদের আর্তনাদে ভারী পদ্মা পাড়ের পরিবেশ। বুধবার দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পল্টনে অপেক্ষমান সৌহার্দ্য পরিবহনের বাসটি পদ্মা নদীতে পড়ে ডুবে যায়। পরে ৭ ঘন্টার চেষ্টায় বাসটি উদ্ধার করা হয়। গাড়ি দুর্ঘটনায় কবলিত হয়ে মৃত্যুবরণ আরে বাবা রে, তোরা আইসিস আমার ভালোবাসিস বলে চলে বাবা করে সাথে করছিস আমার ভাই। এখন পর্যন্ত একজনের নিখোঁজের আমরা খবর পেয়েছি, আমরা ওইটা খুঁজতেছি। পদ্মা নদীর দৌলতদিয়া ঘাটের মর্মান্তিক দুর্ঘটনায় উদ্ধার তৎপরতার সবশেষ খবর জানাতে রাজবাড়ী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, সবশেষ তথ্য জানাবেন। পাশাপাশি কোনো লাশ, কোনো মরদেহ কি পাওয়া যায়নি, বা কোনো স্বজনরা এখনো তাদের মরদেহ পাননি, স্বজনকে পাননি, এমন কোনো বিষয় আছে কিনা? দেখুন, আমরা ঠিক এখন থেকে ৫ মিনিট আগে জেলা প্রশাসক যিনি আছেন রাজবাড়ির, তার সঙ্গে কথা বলেছি এবং কিছুক্ষণ আগে আমরা দৌলতদিয়া যে ঘাট, সেই ঘাট থেকে এসেছি। অর্থাৎ পল্টনে সকাল থেকে নিহতের স্বজনরা ছিলেন এবং পরবর্তীতে আপনি জানেন যে আজকে সকাল থেকে আরও ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এই ৩ জনের স্বজনরা পরবর্তীতে রাজবাড়ী সদর হাসপাতাল থেকে তাদের স্বজনদের মরদেহ নিয়ে দাফনের জন্য চলে গেছেন। এখন দৌলতদিয়া ঘাটে কোনো নিহতের স্বজনকে আমরা আপাতত দেখছি না, তবে উদ্ধার কাজ এখনো চলমান রয়েছে। উদ্ধার কাজের সমাপ্তি এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। তার কারণ হিসেবে জেলা প্রশাসক যেটি বলছিলেন যে যদি নিহতের কোনো স্বজন এসে দাবি করেন যে তার স্বজনকে তিনি খুঁজে পাচ্ছেন না, পরবর্তীতে আবার ডুবুরি নিয়ে আসা এবং এখন কোস্টগার্ড, নৌবাহিনী, ফায়ার সার্ভিসের যে উদ্ধারকর্মীরা কাজ করছেন তাদেরকে আবার নিয়ে আসা সম্ভব হবে না। সেক্ষেত্রে তারা এখনও উদ্ধার কাজটি চালিয়ে যাচ্ছেন এবং সেখানে তাদের উদ্ধারকর্মীরা অবস্থান করছেন। তো যতক্ষণ পর্যন্ত এরকম আরও তারা কিছুক্ষণ সময় দেখবেন এবং আজকে পুরো দিনটি তারা দেখতে চান যে কোনো স্বজনরা অভিযোগ করেন কিনা। যদি না করেন, পরবর্তীতে তারা সিদ্ধান্ত নিয়ে এই উদ্ধার কাজের যে সমাপ্তি ঘোষণা সেটি করবেন। আপনাকে জানিয়ে রাখি যে আজকে সকাল থেকে যে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে তা নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ জনে এবং এই ২৬ জনের মধ্যে কন্যা, শিশু এবং নারী সহ ১৪ জন এবং ছেলে শিশু সহ পুরুষ ১২ জন। এই মোট ২৬ জনের মরদেহর মধ্যে ২৫ জনের মরদেহ এর মধ্যে হস্তান্তর করা হয়েছে। এদের মধ্যে অনেকের দাফনও সম্পন্ন হয়েছে। একজনের মরদেহ এখনও রাজবাড়ী সদর হাসপাতালে রয়েছে। তার কারণ হচ্ছে তার বাড়ি দিনাজপুরে, তার স্বজনরা সকালবেলায় দিনাজপুর থেকে রওনা দিয়েছেন এবং ধারণা করা হচ্ছে যে সন্ধ্যার মধ্যে এই নিহতের স্বজনরা রাজবাড়ী সদর হাসপাতালে পৌঁছলে তার মরদেহটিও হস্তান্তর করা হবে। এই মুহূর্তে যে একজন নারীর মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে আছে, তার মরদেহটি হিমঘরে রাখা হয়েছে। এই যে দুর্ঘটনার পরে আপনি জানেন যে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশেষ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে তদন্ত কমিটিটি গঠন করা হয়েছে সেটি 5 সদস্যের একটি তদন্ত কমিটি এবং এই তদন্ত কমিটিতে অতিরিক্ত একজন জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিআইডব্লিউটি এর কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কাজ করছেন এবং 3 কর্মদিবসের মধ্যে মূলত তদন্ত প্রতিবেদন জমা দিবে। তবে এরই মধ্যে আমরা একজন প্রত্যক্ষদর্শী, যিনি বাসে অবস্থান করছিলেন ঠিক দুর্ঘটনাটি যখন ঘটে, তিনি তখন অভিযোগ করছেন এবং তিনি বলেছেন যে বাসের যিনি প্রকৃত চালক তিনি পুরো পথটি চালিয়ে ফেরিঘাট পর্যন্ত আসলেও যখন একটি ফেরি আনলোড হচ্ছিল তখন এই বাসটি চালু করেছিলেন এই বাসের হেল্পার এবং তিনি মূলত এটি নিয়ন্ত্রণ করতে পারেননি। পরবর্তীতে এই বাসটি নদীতে পড়ে যায়। এই বিষয়গুলো আসলে আরও
যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে জি। তারা প্রকৃত কারণ খতিয়ে দেখছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তদন্ত কমিটির প্রতিবেদন আসলে মূলত দুর্ঘটনার যে আরো প্রকৃত কারণ সেটি জানা যাবে। যে আমার তদন্তের কাছে মাধ্যমে নিশ্চয়ই আসল সত্যটি বেরিয়ে আসবে। সহকর্মী আদিলুর রহমান জানাচ্ছিলেন রাজবাড়ী থেকে।